দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর বিরুদ্ধে বেড়েই চলছে গ্রাহক হয়রানির অভিযোগ। পণ্য কেনার পর ব্যাগের দাম নিয়ে বিক্রয় কর্মীদের সঙ্গে গ্রাহকদের মাঝে মধ্যেই ঘটছে বাকবিতণ্ডার ঘটনা। গ্রাহকদের অভিযোগ, শোরুম থেকে পণ্য কেনার সময় আলাদাভাবে ব্যাগের দাম চাওয়া হয়। বিষয়টি আগে পরিষ্কারভাবে না জানানোয় বিল পরিশোধের সময় শুরু হয় তর্ক বিতর্ক। শুধু বাকবিতণ্ডার মধ্যেই সীমাবদ্ধ নয় এই বিতর্ক, বরং গ্রাহকদের পিটিয়ে আহত করার ঘটনাও ঘটছে বিভিন্ন শোরুমে। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনার পর নতুন করে সমালোচনার মুখে পড়ে আড়ং। ভিডিওতে দেখা যায় হুইল চেয়ারে থাকা এক প্রতিবন্ধী ব্যক্তিকে শোরুমে প্রবেশে বাধা দেওয়া হয়। ভিডিও করে কি বুঝতে চাচ্ছেন? ভিডিও করে বোঝা যাচ্ছে যেখানে আপনারা লেখা দেন নাকি আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের ঢুকতে দিচ্ছেন না, আপনারা আমাদেরকে সমস্যা করতেছেন। আপনাকে ঢুকতে দিতে সমস্যা আমার নাই, না আপনার এই গাড়িটা সমস্যা ভাই। ভাই গাড়ি ছাড়া তো আমি চলতে পারবো না ভাই, আপনি এই জিনিসটা আমাকে বলতে না। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে গ্রাহক সেবার মান ও প্রবেশগম্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে এসব অভিযোগের বিষয়ে আড়ং কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোক্তা অধিকার কর্মীরা বলছেন, একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে আড়ং-এর উচিত গ্রাহক হয়রানি বন্ধ করে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করা। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ প্রবেশের ব্যবস্থা রাখা এবং পণ্যের মূল্য সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে জানানো জরুরি। তবে গ্রাহকদের অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলো আড়ং-এর সেবার মান ও গ্রাহক বান্ধব পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগগুলো দ্রুত সমাধান না হলে গ্রাহকদের আস্থায় এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এম এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।